বাউলরা মনে করে, অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রজ পান করা। রজ বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ এটা পান করলে কোনো রোগবালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রজ এবং বীর্য, মল, মূত্র, রজ এবং বীর্য, এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। কথা বুঝে আসছে ভাই? আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায়, ছেলেবেলে অসুখ হলে যায়। নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু, বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন, তাদের ঐতিহ্য তুলে ধরেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের যারা নাস্তিক, সেকুলার, এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। লালনের আখড়ায় 50 জন গাঁজা খাইছে, এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে, আজকে লালনের এখানে ওরস হইতেছে, ওরস, গাঁজা খাইছে। লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয়, সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না। কিন্তু ওই আখড়ায় গাঁজা খাইছে কয়েকটা, সেটারে সারাদিন টেলিভিশন নিউজে বলে।